আচ্ছা বলো দেখি, এই যে লাইনগুলো, যেমন আমাকে সাহায্য করো ওখানে যেতে, আমাকে সাহায্য করো এটা বলতে, আমাকে সাহায্য করো এই ছবিটা আঁকতে, এই সমস্ত লাইনগুলো কিভাবে তোমরা বানাতে পারো? এক্ষেত্রে আমরা কি বিশেষ স্ট্রাকচারের দিকে খেয়াল রাখি, আজকের এই ভিডিওতে তেমনই একটা বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তোমরা জানো আমি বাংলা থেকে ইংলিশে লাইন বানানোর জন্য বিশেষ যে কিছু কিছু গঠন আছে, যেটায় ফোকাস করলে অতি সহজে চট জলদি লাইনগুলো বানানো যায়, তার জন্য প্রচুর গ্রামাটিক্যাল রুলস পড়ে রাখতে হয় না, সেই বিশেষ কিছু স্ট্রাকচার নিয়ে বেশ কিছু ভিডিও আমি করেছি, যার মাধ্যমে বোঝাচ্ছি কিভাবে বাংলা থেকে লাইন সহজে বানানো যায়। আজকে সেরকমই আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই বিশেষ কনস্ট্রাকশনটার মাধ্যমে দেখবে কত সহজে চট জলদি বহু লাইন আমরা অতি সহজে বানাতে পারছি। তো এখানে দেখে নাও তেমন কিছু লাইন যেগুলো আমরা হেল্প এবং মি ব্যবহার করে বলতে পারবো। এখানে লক্ষ্য করো প্রথম লাইনটা, আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করো। লক্ষ্য করবে এই দুটো শব্দে, আমাকে আর একটা দিকে সাহায্য করো, এই দুটো শব্দ সবসময় অ্যাটাচড হয়ে থাকবে। আমাকে সাহায্য করো তো হেল্প মি, এই সেন্স থেকে আমরা লাইনগুলো বানাবো। দেখো ট্রান্সলেট করলে কি হয়, আমাকে এই ব্যাগটা বহন করতে সাহায্য করো, বলবো হেল্প মি ক্যারি, বহন করতে দিস ব্যাগ, হেল্প মি ক্যারি দিস ব্যাগ। এই যে লাইনটা হলো, লক্ষ্য করে দেখো এখানে হেল্প হয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম, ইম্পারেটিভ সেন্টেন্স, এখানে যে কটা লাইন আছে সব ইম্পারেটিভ সেন্টেন্স, তো সেই সেন্স থেকে হেল্প ভার্ব দিয়ে শুরু হয়েছে। তারপরে আবার আমায় যেটা করতে সাহায্য করো বলা হয়েছে, সেটাও হয়েছে ভার্বের ফার্স্ট ফর্ম ক্যারি। হেল্প এবং ক্যারি দুটো ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার হয়েছে। এখানে অ্যাকচুয়ালি এই যে ক্যারি শব্দটা, এখানে যদি তোমরা টু ক্যারি বলো সেটাও কিন্তু বলা যায়, হেল্প মি টু ক্যারি দিস ব্যাগ, সেটাও কিন্তু হবে, কিন্তু আমরা টু এর ব্যবহার না করে এরকম ভাবে প্রধানত বলে থাকি। এটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ, অর্থাৎ যেখানে টু শব্দটার ব্যবহার সেন্স করা গেলেও ইউজ করা হচ্ছে না, এরকম ধরনের সেন্স থেকে আমরা এই লাইনগুলো খুব সহজে বানাতে পারি। খেয়াল রাখবে যখন এরকম ধরনের লাইন করবে দুটো দিকেই যেন ফার্স্ট ফর্মের ব্যবহার করো, যেমন আমি এখানে করেছি হেল্প এবং ক্যারি। পরের লাইনগুলো দেখো একই প্রসেসে চট জলদি কিভাবে বানাই। আমাকে দরজাটা খুলতে সাহায্য করো, তো এই সেন্সে আমাকে এবং সাহায্য করো একসাথে মিলিয়ে আমরা লাইনটাকে এরকম ভাবে বলবো, হেল্প মি ওপেন দ্য ডোর, হেল্প মি ওপেন দ্য ডোর। দেখো এখানে হেল্প শব্দটা ফার্স্ট ফর্ম, ওপেন শব্দটা ফার্স্ট ফর্ম। পরের লাইনটা লক্ষ্য করো, আমাকে এই হোমওয়ার্কে সাহায্য করো। এটা একটু আলাদা, এটা বেয়ার ইনফিনিটিভ হয়নি, এটা সিম্পলি একটা লাইন বলা হয়েছে যেখানে সরাসরি বলা হচ্ছে এই কাজটা আমায় তুমি করে দাও। তো সেই সেন্সে হেল্প মি উইথ দিস হোমওয়ার্ক, হেল্প আমাকে সাহায্য করো, কিসে সাহায্য করবে না, উইথ দিস হোমওয়ার্ক, এই হোমওয়ার্কে সাহায্য করো। যদি বলা হতো আমাকে হোমওয়ার্কটা করতে সাহায্য করো, তাহলে বলা হতো হেল্প মি ডু দিস হোমওয়ার্ক, তখন সেক্ষেত্রে বেয়ার ইনফিনিটিভের ফরম্যাট ফলো হতো। এখানে কিন্তু সেটা হয়নি। তারপরেরটা দেখো, আমাকে আমার ফোনটা খুঁজে পেতে সাহায্য করো। এখানে কিন্তু দেখো দু রকমের কাজ বোঝাচ্ছে, একটা সাহায্য করো আর একটা হলো খুঁজে পেতে। যেই দুটো কাজ বোঝাবে সঙ্গে সঙ্গে বেয়ার ইনফিনিটিভ ভাববে। সেই সেন্স থেকে ট্রান্সলেট করলে আমরা লাইনটা এরকম ভাবে বলবো যেমনটা আগে করেছি, হেল্প মি ফাইন্ড, দুবার ফার্স্ট ফর্ম ব্যবহার হচ্ছে, হেল্প মি ফাইন্ড মাই ফোন, হেল্প মি ফাইন্ড মাই ফোন। তারপর আমাকে এই সমস্যাটা সমাধান করতে সাহায্য করো, আবারও একবার দুটো অ্যাক্টিভিটি, সমাধান করার কথা বলা হচ্ছে আবার সাহায্য করো বলা হয়েছে। সেই সেন্সে ট্রান্সলেট করলে একইভাবে বলবো, হেল্প মি সলভ দিস প্রবলেম। সলভ হলো এখানে ভার্বের ফার্স্ট ফর্ম, তো হেল্প মি সলভ দিস প্রবলেম। পরেরটা, আমাকে এই চিঠিটা লিখতে সাহায্য করো। খেয়াল করে দেখবে এই যেখানে যেখানে দুটো ভার্বের সেন্স আসছে, দুটো অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, চিঠি লিখতে এবং সাহায্য করো, আগে যেমন সমাধান করতে সাহায্য করো, সবেতেই লক্ষ্য করে দেখো তে বিভক্তির ব্যবহার হচ্ছে। যেহেতু ইনফিনিটিভ সেন্স তাই জন্য তে বিভক্তি কিন্তু প্রধানত লক্ষ্য করা যায়। ইনফিনিটিভ হলে যখন 2 + V1 এই থিওরিটা আমরা ভাবি, তখন সেক্ষেত্রে তে বিভক্তির ব্যবহার হয়। এখানে কিন্তু সেরকমটাই আমরা দেখছি, যার জন্য এটাই আমরা ইনফিনিটিভ সেন্স আছে বলে বলতে পারি। তবে টু লিখছি না, তাই জন্য বেয়ার ইনফিনিটিভ আমরা এটা বলতে পারি। তো সেই সেন্স থেকে এই লাইনটা আমরা বলবো ট্রান্সলেট করলে যে হেল্প মি রাইট দিস লেটার, হেল্প মি রাইট দিস লেটার। পরেরটা, আমাকে ঘরটা পরিষ্কার করতে সাহায্য করো। দুখানা অ্যাক্টিভিটি, কি না, পরিষ্কার করতে আর একটা হলো সাহায্য করো। ট্রান্সলেট করলে বলবো যে হেল্প মি ক্লিন দ্য রুম, হেল্প মি ক্লিন দ্য রুম। দেখো কত সহজে ঝটপট লাইনগুলো হয়ে যাচ্ছে। আমাকে রাতের খাবার রান্না করতে সাহায্য করো, রান্না করতে সাহায্য করো, তো হেল্প মি কুক ডিনার, হেল্প মি কুক ডিনার। চলো এরকম আরো কিছু লাইন দেখা যাক। আমাকে বাসন মাজতে সাহায্য করো, তো সেই সেন্সে কি বলবো, হেল্প মি ওয়াশ দ্য ডিশেস,
দুটো কাজ, ওয়াশ একটা, আরেকটা দিকে হেল্পের কথা বলা হয়েছে। হেল্প মি টু ওয়াশ দ্য ডিশেস এরকমও বলতে পারো, কোনো অসুবিধা নেই। পরেরটা, আমাকে টেবিলটা তুলতে সাহায্য করো। তুলতে আরেকটা কাজ বোঝালো, তো সেই সেন্সে একইভাবে বলবো হেল্প মি লিফট দ্য টেবিল। হেল্প মি লিফট দ্য টেবিল। আমাকে রাস্তা পার হতে সাহায্য করো। পার হতে সাহায্য করো, সেই সেন্সে কি বললো? হেল্প মি ক্রস দ্য রোড। ক্রস করা, রাস্তা পার হওয়ার জন্য বলা হয়েছে হেল্প মি ক্রস দ্য রোড। আমাকে এই চেয়ারটা সরাতে সাহায্য করো। চেয়ারটা সরাতে দুটো অ্যাক্টিভিটি আবারও আসলো, তো হেল্প মি এই দুটো তো মানে কমন একেবারে, হেল্প আর মি কমন। তো তোমরা এখানে যে কোনো শব্দ কিন্তু চেঞ্জ করতে পারো, যেমন হেল্প মি এর জায়গায় হেল্প হিম, হেল্প হার এরকমও বলতে পারো, অসুবিধা নেই। হেল্প মি কি? মুভ, সরাতে, দিস চেয়ার। হেল্প মি মুভ দিস চেয়ার। পরে, আমাকে একটা ট্যাক্সি ডাকতে সাহায্য করো। তো সেই সেন্সে হেল্প মি কল আ ট্যাক্সি। হেল্প মি কল আ ট্যাক্সি। তারপরেরটা, আমাকে কম্পিউটার চালু করতে সাহায্য করো। চালু করতে সাহায্য করো, সেই সেন্সে কি বলবো? হেল্প মি স্টার্ট দ্য কম্পিউটার। হেল্প মি স্টার্ট দ্য কম্পিউটার। নেক্সট ওয়ান, আমাকে আপেলগুলো তুলতে সাহায্য করো। দুটো পয়েন্ট আসলো, তুলতে এবং তারপরে সাহায্য করো। তো সেই সেন্সে বলবো যে হেল্প মি পিক দিস অ্যাপেলস। পিক শব্দটা ব্যবহার হলো, আরেকটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, আর এদিকে হেল্প। পরেরটা, আমাকে বইগুলো বহন করতে সাহায্য করো। একটা বিষয় বহন করা, আরেকটা হলো সাহায্য করো। এর আগেও একটা এরকম লাইন দেখেছিলাম, তো বলতে হবে হেল্প মি ক্যারি দিস বুকস। হেল্প মি ক্যারি দিস বুকস। তারপরেরটা দেখো, আমাকে আমার প্রজেক্টে সাহায্য করো। আমাকে আমার প্রজেক্টে সাহায্য করো, তো সেই সেন্সে হেল্প মি উইথ মাই প্রজেক্ট। দেখো এর আগে একটা এরকম লাইন দেখেছিলাম, সেখানেও বেয়ার ইনফিনিটিভ হয়নি, সরাসরি সাহায্য করার কথা বলা হচ্ছে। কনফিউশনটা রাখবে না, কোন ক্ষেত্রে আমরা বেয়ার ইনফিনিটিভ ইউজ করে হেল্পের সাথে ভি অন করছি আর কোন ক্ষেত্রে ওসব কিছু লাগছে না, খেয়াল রাখবে। যেখানে জানবে দুটো অ্যাক্টিভিটি আসছে না, যেমন কোথাও তে বিভক্তি, কোনো একটা কাজ যেরকম আগে দেখছি সেটা যেই দেখবে থাকছে না, তখন জানবে এরকম ধরনের ফরম্যাটে আমরা বলে থাকি হেল্প মি উইথ মাই প্রজেক্ট। তো যদি বলা হতো আমার প্রজেক্ট করতে সাহায্য করো, তাহলে বলতে হতো হেল্প মি ডু মাই প্রজেক্ট, এরকম ভাবে। পরেরটা, আমাকে এটা মনে রাখতে সাহায্য করো। লক্ষ্য করে দেখো দুটো অ্যাক্টিভিটি, মনে রাখা আর একটা সাহায্য করো। তো সেই সেন্সে এখানে অবশ্যই বেয়ার ইনফিনিটিভ হবে, তাহলে হেল্প মি রিমেম্বার। রিমেম্বার হলো একটা ভার্ব, হেল্প মি রিমেম্বার দিস। তারপরেরটা, আমাকে রাস্তা খুঁজে পেতে সাহায্য করো। খুঁজে পেতে আর অন্যদিকে সাহায্য করো, তো সেই সেন্সে আমরা বলবো হেল্প মি ফাইন্ড দ্য ওয়ে। হেল্প মি ফাইন্ড দ্য ওয়ে। তারপরেরটা, আমাকে টায়ারটা বদলাতে সাহায্য করো। বদলাতে কি না সাহায্য করো, তো সেই সেন্সে বলবো হেল্প মি চেঞ্জ দ্য টায়ার। হেল্প করো কিসে না চেঞ্জ করতে, দ্য টায়ার। টায়ার শব্দটার ব্যবহার TIRE যদি লেখো সেটা আমেরিকান ইংলিশ, আর TYRE এটা হলো ব্রিটিশ ইংলিশ। তারপরেরটা দেখো, আমাকে একটা ছবি তুলতে সাহায্য করো। ছবি তুলতে সাহায্য করো, সেই সেন্সে বলবো যে হেল্প মি টেক আ ফটো। হেল্প মি টেক আ ফটো। তারপরে, আমাকে এই ইমেল পাঠাতে সাহায্য করো। পাঠাতে সাহায্য করো, সেন্ড করতে, তো হেল্প মি সেন্ড দিস ইমেল। হেল্প মি সেন্ড দিস ইমেল। তারপরেরটা, আমাকে উত্তরটা পরীক্ষা করতে সাহায্য করো। পরীক্ষা করা বলতে চেক করার কথা বলা হচ্ছে, তো সেই সেন্সে হেল্প মি চেক দ্য অ্যান্সার। হেল্প মি চেক দ্য অ্যান্সার। পরেরটা, আমাকে জানালাটা বন্ধ করতে সাহায্য করো। বন্ধ করতে, তো সেই সেন্সে আমরা ব্যবহার করতে পারি ক্লোজ, তো হেল্প মি ক্লোজ দ্য উইন্ডো। হেল্প মি ক্লোজ দ্য উইন্ডো। শাট দ্য উইন্ডো এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট ওয়ান, আমাকে এই জারটা খুলতে সাহায্য করো। কি খুলতে না, জারটা খুলতে সাহায্য করো, তো সেই সেন্সে হেল্প মি ওপেন দিস জার। হেল্প মি ওপেন দিস জার। পরেরটা, আমাকে বাচ্চাটাকে কোলে নিতে সাহায্য করো। কোলে নিতে সাহায্য করো, সেই সেন্সে বলবো যে হেল্প মি ক্যারি দ্য বেবি। হেল্প মি ক্যারি দ্য বেবি, মানে ক্যারি করা মানে ওকে কোলে নিয়ে যাওয়া, এরকম সেন্সে হেল্প মি ক্যারি দ্য বেবি। আমাকে গাছে জল দিতে সাহায্য করো, তো সেই সেন্সে বলবো হেল্প মি ওয়াটার দ্য প্ল্যান্টস। হেল্প মি ওয়াটার দ্য প্ল্যান্টস। তারপরে, আমাকে গাড়িটা ধুতে সাহায্য করো, তো সেই সেন্সে হেল্প মি ওয়াশ দ্য কার। হেল্প মি ওয়াশ দ্য কার। আমাকে জামাগুলো ভাঁজ করতে সাহায্য করো। ভাঁজ করা বলতে ফোল্ড শব্দটা ব্যবহার করব, হেল্প মি ফোল্ড দ্য ক্লোথস। হেল্প মি ফোল্ড দ্য ক্লোথস।
আমাকে চেয়ারগুলো আনতে সাহায্য করো, আনা সেন্সে ব্রিং শব্দের ব্যবহার করব, হেল্প মি ব্রিং দ্য চেয়ার্স, হেল্প মি ব্রিং দ্য চেয়ার্স। তারপরে আমাকে ফ্যানটা ঠিক করতে সাহায্য করো, নষ্ট হয়ে গেছে ঠিক করা, তো রিপেয়ার বা ফিক্স শব্দের ব্যবহার করতে পারো, তো বলতে হবে হেল্প মি ফিক্স দ্য ফ্যান, হেল্প মি ফিক্স দ্য ফ্যান। তারপর আমাকে টেবিল সাজাতে সাহায্য করো, টেবিল সাজাতে, তো সেই সেন্সে সেট শব্দের ব্যবহার করতে পারি, হেল্প মি সেট দ্য টেবিল, হেল্প মি সেট দ্য টেবিল। খেয়াল রাখবে প্রত্যেক ক্ষেত্রেই এগুলো কিন্তু ফার্স্ট ফর্মের ব্যবহার রয়েছে, হেল্প ফোল্ড, হেল্প ব্রিং, হেল্প ফিক্স, সব ক্ষেত্রেই। শুধু দু এক জায়গায় দেখেছি যেখানে আমরা কোনো ইনফিনিটিভ ফর্মের ব্যবহার করিনি, এই যে সেন্সটা এটা কিন্তু সেই ইনফিনিটিভ ফর্মটাকে বোঝাচ্ছে, যেখানে টু প্লাস V1 হচ্ছে, আবারও বলছি কিন্তু টু এর ব্যবহার আমরা করছি না, এটাকেই শুধুমাত্র রাখছি, এরকম কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি এবং সেটাকেই বলা হয় বেয়ার ইনফিনিটিভ। পরেরটা দেখো, আমাকে লাইটটা জ্বালাতে সাহায্য করো, আমাকে লাইটটা জ্বালাতে সাহায্য করো, তো সেই সেন্সে হেল্প মি সুইচ অন দ্য লাইট, হেল্প মি সুইচ অন দ্য লাইট। আমাকে ব্যাগ গোছাতে সাহায্য করো, গোছাতে সাহায্য করো, কি বলবে, হেল্প মি প্যাক মাই ব্যাগ, তাহলে প্যাক শব্দটা গোছানোর সেন্সে আমরা ব্যবহার করতে পারি, হেল্প মি প্যাক মাই ব্যাগ। আমাকে সবজি কাটতে সাহায্য করো, তো সেই সেন্সে হেল্প মি কাট দ্য ভেজিটেবলস, হেল্প মি কাট দ্য ভেজিটেবলস। তারপর আমাকে টিকিট কিনতে সাহায্য করো, টিকিট কিনতে, দুটো অ্যাক্টিভিটি, কেনা এবং সাহায্য করা, বলবো হেল্প মি বাই দ্য টিকিটস, হেল্প মি বাই দ্য টিকিটস। আমাকে কুকুরটাকে খেতে দিতে সাহায্য করো, খেতে দিতে, তো কি বলবো, হেল্প মি ফিড দ্য ডগ, হেল্প মি ফিড দ্য ডগ। খেয়াল রাখবে যখন কাউকে কিছু খেতে দাও, কাউকে তুমি খাওয়াও, তখন সেক্ষেত্রে আমরা ফিড ভার্বের ব্যবহার করে থাকি, কিন্তু নিজে খেলে ইট ভার্বের ব্যবহার করে থাকি। পরেরটা, আমাকে দরজাটা খুলতে সাহায্য করো, কি বলবে, হেল্প মি আনলক দ্য ডোর, হেল্প মি আনলক দ্য ডোর। আমাকে এই ফাইলটা সেভ করতে সাহায্য করো, তো সেভ করা, সেই সেন্সে হেল্প মি সেভ দিস ফাইল, হেল্প মি সেভ দিস ফাইল। তারপরেরটা, আমাকে লাগেজ বহন করতে সাহায্য করো, এর আগেও আমরা বহন করা সেন্সে ক্যারি ব্যবহার করেছি, সেরকম ভাবেই বলবো হেল্প মি ক্যারি দ্য লাগেজ, হেল্প মি ক্যারি দ্য লাগেজ। তো দেখতে পেলে কত সহজে এই লাইনগুলোকে আমরা বানাতে পারলাম। এই বিশেষ বেয়ার ইনফিনিটিভের ব্যবহার করে তোমরা লাইনগুলো বানাও, নিজেরাও বিভিন্ন রকম লাইন ভাবো, সেগুলোকে তৈরি করো, দেখবে ইংলিশে ফ্লুয়েন্সি আনা কিন্তু কোনো ব্যাপারই না। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসের সাথে, আর চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে ডেফিনেটলি করে নাও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।